তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025 সালের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নতুন নোটিশ বেরিয়ে এসেছে, সেই নতুন নোটিশের মধ্যে কি রয়েছে সেটা তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে 2024 সালের জিএনএম পাস আউটরাও কি পরীক্ষায় বসবে। এতদিন আমরা জানতাম যে 2024 সালের জিএনএম পাস আউটরা হয়তো পরীক্ষায় বসতে পারবে না। আজকের যে নোটিশটা আমাদের বেরিয়ে এসেছে সেখান থেকে কি এরকম কোনো তথ্য উঠে এলো যে 2024 সালের জিএনএম পাস আউটরাও পরীক্ষায় বসতে চলেছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ নাকি রিটেন এক্সাম। আমি তোমাদেরকে তথ্য প্রমাণ সহকারে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো কি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই দেখো একটা গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়ে এসেছে। নোটিশটা কোথা থেকে এসেছে প্রথমে দেখো, অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ডেট কত রয়েছে? ডেট রয়েছে 11/8/2025, মানে আজকের ডেটে কিন্তু এই নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশটার বিষয় কি? নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024। তার মানে 2024 সালে নভেম্বর মাসে যারা পরীক্ষা দিয়ে পাস আউট করে গেছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশন করার জন্য কিন্তু এই নোটিশটা বেরিয়ে এসেছে। কাদেরকে এই নোটিশটা করা হয়েছে? স্বাস্থ্য ভবন থেকে, পূর্ত ভবন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে পিএনও বা সিস্টার টিউটর ইনচার্জ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সেক্রেটারি, হচ্ছে নার্সেস ট্রেনিং স্কুল। ঠিক আছে, তো এই মানে তোমাদের সিস্টার ইনচার্জ বা প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল যে নার্সিং হচ্ছে স্কুলগুলোর বা পিএনওদেরকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। নোটিশে কি রয়েছে? অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাভিং জিএনএম ফাইনাল ইয়ার স্টুডেন্টস for the batch November 2024 are being advised to collect their respective final registration certificate from the office of the West Bengal Nursing Council from 14th August 2025 onwards by producing paper authentication letter। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? যে প্রিন্সিপালদেরকে, নার্সিং স্কুলের প্রিন্সিপালদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা ব্যাচ 2024 নভেম্বরে পাস আউট করেছে তাদেরটা কিন্তু সংগ্রহের কথা বলা হয়েছে 14 আগস্ট থেকে, তাই না? তো এইটা এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা 2024 সালে পাস আউট করেছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন বেরিয়ে আসতে চলেছে। তার মানে রেজিস্ট্রেশন বেরিয়ে আসছে, তার মানে কি তারা পরীক্ষায় বসতে পারবে? আমাদের ডিটেলস নোটিফিকেশন যেটা বেরিয়ে এসেছে সেখানে কি রয়েছে? যেহেতু তারা 14 কি 15-16 তারিখের মধ্যেই তাদের হাতে হয়তো রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু পৌঁছে যাবে, তাহলে কি তারাও এই পরীক্ষাতে আমাদের যে 2025 সালের রিক্রুটমেন্ট যে নোটিশটা বেরিয়ে এসেছে সেই রুলস হিসাবে তারা কি পরীক্ষায় বসতে পারবে? এটা এবার আমি তোমাদের সামনে কিন্তু ভালো মতো তুলে দিচ্ছি। দেখো এখানে 3 নম্বর পয়েন্টে এটা হচ্ছে তোমাদের যে 2025 সালের স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে ডিটেলস নোটিফিকেশনটা এসেছে সেই নোটিফিকেশনের একটা আমি তোমার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সেখানে দেখো কি লেখা রয়েছে। 3-এ রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স midwifery from West Bengal Nursing Council and should fill up in specified space provided for the same। তার মানে বলা হচ্ছে যে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। খুব ভালো কথা। তাহলে 2024 সালে যাদের এই যে আগের নোটিশে তোমাদেরকে দেখালাম যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আর 2-4 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে তারা কি পরীক্ষায় বসবে? এখানে দেখো আর একটা পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। এই দুটো পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি, এই দুটো পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, যাদের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ ফিমেল মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই। বলা হচ্ছে যে এই যে ডিটেল নোটিফিকেশনটা আমাদের এসেছিল, হ্যাঁ, এই ডিটেল নোটিফিকেশন যেদিন এসেছে সম্ভবত 7 তারিখে আমাদের ডিটেল নোটিফিকেশনটা এসেছে, 7ই আগস্ট 7/8/2025 সালে আমাদের ডিটেল নোটিফিকেশনটা এসেছে। এই ডিটেল নোটিফিকেশনের দিন যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এই কথাটা কিন্তু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? 7 তারিখে 7/8/2025 বা তার আগে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। দেখো পরের যে হাইলাইট পয়েন্টটা রয়েছে সেটা আরো ক্লিয়ার করে দিচ্ছে। that is any candidate who does not possess valid registration certificate or reciprocal registration certificate। তাহলে কি বলছে? যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল সার্টিফিকেট বলছে নেই, ডাজ নট পজেস বলা হচ্ছে। তাহলে ইস্যুড বাই দ্য WBNC on 7 আগস্ট
2025 ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই, তাদেরকে কিন্তু দেওয়া হবে না। যাদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেই 7/8/2025-এর মানে রেজিস্টার প্রাপ্ত, ঠিক আছে, 2025 সালের আগস্ট মাসের 7 তারিখের মধ্যে যাদের রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু হয়নি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এটা কিন্তু খুব ভালো করে বলা হচ্ছে। এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য WBNC আফটার 7/8/2025 উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ কোয়ালিফিকেশন। মানে যাদের তোমার WBNC-র দ্বারা রেজিস্ট্রেশন আছে কিন্তু সেটা 7/8 2025 সালের পরে, সেটা কিন্তু তাদের কোয়ালিফিকেশন হিসাবে গণ্য করা হবে না। এইবার হচ্ছে কথাটা, তোমাদের মনে হতে পারে যে এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে 2024 সালের পরীক্ষার্থীরা পাস আউটরা বুঝতে পারবে না, কিন্তু তা নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এত তড়িঘড়ি এখানে যেহেতু একটা তোমার হচ্ছে ফর্ম ফিল আপ চালু হবে, তো সেখানে তড়িঘড়ি 2024 সালের ব্যাচদেরকে কেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে। এবার যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাচ্ছে তাদের ইস্যু ডেটটা কিন্তু 7/8/2025 সালের আগেও হতে পারে, এই ডেটটার আগেও তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু করা হয়ে থাকতে পারে, তাই কিনা? না হলে যদি তাই না হতো তাহলে এত তড়িঘড়ি তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার কোনো প্রশ্নই আসতো না। এখান থেকে কিন্তু সেটা বুঝতে পারছো তোমরা। আশা করি এটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার যে তাহলে কিন্তু তাদের পরীক্ষায় বসতে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে, ঠিক আছে। যেহেতু এই যদি তাদের বসতেই না দেওয়া হতো তাহলে কিন্তু তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু এই ফর্ম ফিল আপ ডেট পেরিয়ে যাওয়ার পরে দিতে পারতো, তাই কিনা? এবার দেখো তোমাদের আরেকটা সবচেয়ে বড় কথা, যেটা হচ্ছে ইন্টারভিউ হবে নাকি রিটেন এক্সামিনেশন হবে, এটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখো রিটেন এক্সাম না ইন্টারভিউ, তো অনেকের যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল থেকে করেছো তারা কিন্তু চাইবে যে ইন্টারভিউটা হোক, ঠিক আছে, খুবই ভালো কথা, ইন্টারভিউ হলেও খুবই ভালো কথা। কিন্তু যারা বাইরের রাজ্য থেকে করেছে তারা চাইবে যে রিটেন এক্সামটা হোক, কারণ তাদের কিন্তু এইচএস মার্কটা খুব বেশি নেই। কিন্তু নির্ভর করছে ইন্টারভিউ হবে নাকি রিটেন এক্সাম হবে, সেটা কিন্তু ক্যান্ডিডেটদের সংখ্যার উপরে নির্ভর করছে। কিসের সংখ্যা? ক্যান্ডিডেটরা সংখ্যার উপরে নির্ভর করছে। যদি বেশি সংখ্যায় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে। যদি বেশি সংখ্যায় ক্যান্ডিডেট তোমার হচ্ছে অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু আমাদের রিটেন এক্সাম হবে। আর এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, রিটেন এক্সাম কিন্তু ক্যান্ডিডেটের উপর নির্ভর করছে, ঠিক আছে। তো দেখো আমার মোটামুটি আইডিয়া দেখো, বোঝার চেষ্টা করবে। 2000 তোমার হচ্ছে 18 সালে যারা ভর্তি হয়েছিল জিএনএম এ তাদের কিছু ক্যান্ডিডেট, মোটামুটি ধরে নাও 200 বা 300-র মতো ক্যান্ডিডেট, তারা সেই সময় কিন্তু তারা সার্ভিস পায়নি, ঠিক আছে। এবার 2019 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভর্তি হয়েছে তারা টোটাল ব্যাচটাই কিন্তু বসে আছে। আমি ধরে নিচ্ছি কম করে পশ্চিমবঙ্গ থেকে পাশ করা ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে? 3500, সে সরকারি বা বেসরকারি হোক। পশ্চিমবঙ্গ থেকে আমি ন্যূনতম সংখ্যাগুলো ধরছি, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম কিন্তু হবে না, ঠিক আছে। 2020 সালে ভর্তি হওয়া ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু মিনিমাম 4000 হবেই, 4000 হবেই, ঠিক আছে। যেহেতু সেই সময় কিন্তু বেসরকারি কলেজগুলো কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছিল, তার জন্য মোটামুটি 4000 হবে। এবার যদি 2021 সালে ভর্তি হওয়া ব্যাচটাকে, অর্থাৎ 2024 সালে যারা পাস আউট করলো তাদেরকে যদি পরীক্ষায় বসতে দেওয়া হয়, এই সময় কিন্তু মিনিমাম 5000 ক্যান্ডিডেট সরকারি বেসরকারি থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করা নার্স তোমরা কিন্তু রেজিস্টার প্রাপ্ত নার্স কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে দেখো, আমাদের 5×4 9000, 9, 10, 11, 12, 12.5, আর হচ্ছে তোমার হচ্ছে 12,700, এখানে কিন্তু আমরা ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছি 12,700 ক্যান্ডিডেট। শুধু কিন্তু এটাই নয়, তার সাথে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যাঙ্গালোর থেকে পাস আউট করা নার্সিং স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং তোমার হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জোগাড় করে ফেলেছে। এবার যদি এই যে 4টা ব্যাচ, এখানে যদি আমি মিনিমাম যদি আমি তোমার 3000 করেও যদি ক্যান্ডিডেট ধরে থাকি 4 বছরে, এর বেশি হবে, কম থেকে বেশি, মানে এর থেকে বেশি হতে পারে, কম হবে না। 3×4 12,000 ক্যান্ডিডেট কিন্তু আমরা পেয়ে যাব যাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে কত দাঁড়াচ্ছে? 12,700 এদিকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আর 12,000-এর মতো আমাদের ক্যান্ডিডেট রয়েছে যারা বাইরের রাজ্য থেকে পাস আউট। তাহলে আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি 24,700 ক্যান্ডিডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই 24,000 ক্যান্ডিডেট, যেটা কিন্তু আমাদের সিট সংখ্যা মাত্র 2092-এর মতো, যেটার কিন্তু প্রায় 12 গুণ ক্যান্ডিডেট কিন্তু আমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে চলেছে। তাহলে এবার তোমরাই বোঝো যে এখানে 12 গুণ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, সেটা কি শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কি পসিবল? হ্যাঁ, এত পরিমাণ ক্যান্ডিডেটের ইন্টারভিউ কি নেওয়া সম্ভব, নাকি রিটেন এক্সামিনেশনের পরে ইন্টারভিউটা হবে? তো এখান থেকে কিন্তু এই সম্ভাবনাটা উঠেই আসছে যে পরীক্ষা হলেও কিন্তু হতে পারে।
এই জন্য তোমরা যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। যারা ব্যাঙ্গালোর বা বাইরের রাজ্য থেকে করে এসেছো তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে। ঠিক আছে, যদি শুধু ইন্টারভিউ এর মাধ্যমে হতো তোমাদের চান্সটা কিন্তু অনেকটাই কম ছিল। যদি এক্সাম হয় তাহলে কিন্তু সবারই কিন্তু ইকুয়াল চান্স হয়ে যাবে। তো ওই জন্য বলছি তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশন যাতে রিটেন এক্সাম হলে তোমরা ভালো মতো স্কোর করতে পারো সেদিকে নজর রাখো। আশা করি আজকের এই ভিডিওটি যথেষ্ট তোমাদের কাজে আসবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।